গাইস আজ থেকে 4 বছর আগে ইউটিউবারদের করা এমন কিছু ইন্ডিভিজুয়াল রেকর্ড 4 বছর পর হয়ে যাওয়ার পর ওইসব রেকর্ড কেউ ভাঙতে পারেনি। বিটুকে মিস্টার ট্রিপলার বাংলাদেশের অনেক বড় বড় নামি দামি ইউটিউবারও আছে। আজকের এই ভিডিওতে আমরা টপ 5টি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড রেকর্ড দেখাবো যা আজ থেকে প্রায় 2-3 বছর আগে করে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোন ইউটিউবার ওইসব রেকর্ড ভাঙতে পারেনি। এবং সর্বশেষ আমি তোমাদের এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড দেখাবো যা তোমরা সবাই ভাঙতে পারবে কিন্তু পারবে না। রেকর্ডটি ভাঙা এতটাই সহজ এবং এতটাই কঠিন যে তোমরা কেউ এর আশেপাশেও আসতে পারবে না। নাম্বার 5 আমরা যে ওয়ার্ল্ড রেকর্ডটি দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ডিসকভারি একটি ম্যাচ। তোমরা জানলে অবাক হবে, এটি এমন একটি ম্যাচ ছিল তারা নিজেরও জানতো না এই ভিডিওতে তারা ফ্রি ফায়ার বিশ্বে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে। এটি ফ্রি ফায়ার বিশ্বে কোন ধরনের ওয়ার্ল্ড রেকর্ড ছিল যদি তোমরা বুঝতে পারো তোমরা এখনই কমেন্টে বলে দাও। তখনকার সময় স্কোরটা ছিল ইটসকাপ, বুশ, শায়েক এবং সিদ জুহান আর একটা র্যান্ডম প্লেয়ার। ফ্রি ফায়ারে এই ম্যাচটি খেলতে খেলতে সবাই যখন প্রায় ম্যাচটি শেষ পর্যায়ে চলে আসে, কমবেশি সবার এত বেশি কিল ছিল না। এখানে শেষের দিকে এসে তাদের টিমমেট সবাই মরে যায়। এই ওয়ার্ল্ড রেকর্ডটি এর জন্য হয়েছিল কারণ তাদের ম্যাচে ছিল 3টা বিবেস। যখন বিবেস ম্যাচে পড়ে তখন বেশিরভাগ প্লেয়ারই গেম খেলা সম্পূর্ণটা দেখে। এখানে শেষের দিকে এসে একজন আরেকজনকে মারতে গিয়ে প্রো প্লেয়ার হতে গিয়ে নিজেরে মরে যায়। এখানে সবগুলো ইউটিউবার মরে যাওয়ার পর ইন্সপেক্টর আসে শুধুমাত্র একজন প্লেয়ারের কাছে। দেখো শেষ পর্যায়ে এখানে বেঁচে থাকে শীত এবং একজন র্যান্ডম প্লেয়ার। মেইন খানি এখানেই হয়ে যায় যখন ইসকাপু মরে যায় তখন শীতকে সবাই এক এক করে লাইক দিতে থাকে। শীত এত বেশি লাইক পাওয়ার কারণ ছিল যে ওই সময় শীত অনেক বেশি পিসিতে ভালো খেলতো এবং তার নামটা অনেক বেশি সরে গিয়েছিল। আর এখানে শেষ পর্যায়ে এটাই দেখা যায় যে তাদের যে লাইক আছে সেই লাইক আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথম রেকর্ড হচ্ছে যে এটা এখানে 48 জন একসাথে মানুষ দেখতেছে, মানে একটা ম্যাচে 50 জন প্লেয়ার থাকে, 50 জন থেকে 48 জনই দেখতেছে। তাদের দ্বিতীয় যে রেকর্ডটা হয়েছিল সেটা ছিল লাইকের দিকে। এই গেম প্লে শেষের দিকে দেখা যায় যে এখানে 37টা লাইক। এখানে টিম আপ প্লেয়ারটা এলিমিনেট হয়ে যাওয়ার পর দেখা যায় যে আরো বেশি লাইক পেতে থাকে। শেষের দিকে শীত যখন বুয়াটা পেয়ে যায় তখন তার লাইক টোটাল হয়ে যায় 40টার উপরে। সর্বমোট এখানে প্লেয়াররা দিয়েছিল 40টা লাইক এবং তার টিমমেট মিলে দিয়েছিল 3টা লাইক, অর্থাৎ 42টা লাইক। টিমমেট লাইক দেওয়ার পর তাদের লাইক হয়ে যায় টোটাল 45টা। এই ম্যাচটিতে টোটাল 3টা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। 3টা রেকর্ড হচ্ছে টোটাল 4 জনের লাইক মিলে সবথেকে হাইয়েস্ট এবং একজনের হাইয়েস্ট, একই সাথে 8 জন ইন্সপেক্টর। বিশ্বের মধ্যে 3টে ওয়ার্ল্ড রেকর্ড তারা এক ভিডিওতেই করে ফেলেছিল। নাম্বার 4 আমরা যে ওয়ার্ল্ড রেকর্ডটি দেখতে পাই সেটা হচ্ছে ক্রুল গেমিং। ক্রুল গেমিং তার এই ভিডিওতে সে একটি রেকর্ড করা চিন্তা ভাবনা করে ম্যাচে আসছিল। সে যখন স্ট্রিম করতেছিল তখন সে চিন্তা করে যে সে নাইমেলং এর একটি রেকর্ড ভাঙবে, সেটি হচ্ছে 21 কিলে 21টা হেডশট। তাও আবার এমটিভির মতো গান দিয়ে 21 কিলে 21টা হেডশট। এমটিভি দিয়ে হেডশট মারা কতটা কঠিন এই বিষয়ে তো তোমাদের আর কিছু বলতে হবে না, কিন্তু এই ক্রুল গেমিং সে দেখিয়ে দিয়েছে আসলে কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়। এই ভিডিওতে সোলো ভার্সেস স্কোয়াডে গিয়ে এক এক করে একজনকে হেডশট মারতে থাকে। আস্তে আস্তে যখন একজন করে কিল করতেছিল তার মনে হইতেছিল যে আসলে সে ওয়ার্ল্ড রেকর্ডটি করে ফেলবে। 21 কিলে 21টা হেডশট এখনো পর্যন্ত কোনো ফ্রি ফায়ার ইউটিউবার বা প্লেয়ারই মারতে পারে না, শুধুমাত্র নাইম আলম স্যার। সে এটা মনে করে যে সে আসলে নাইম আলমের রেকর্ডটি ভেঙে ফেলেছে, কিন্তু মেইন কথা হচ্ছে এখনো পর্যন্ত নাইম আলমের রেকর্ড কেউ ভাঙতে পারেনি। বিকজ নাইম আলম এটি আজ থেকে 2 বছর আগে করেছিল যেটি 21 কিলে 21টা হেডশট। এখানে নাইম আলমের রেকর্ডটি যদি কেউ ব্রেক করতে চায় তাহলে 21 কিল করার পরও আরো একটি কিল বেশি করতে হবে। সে এটা বলেছিল যে সে আসলে নাইম আলমের সমান হয়ে গেছে। ক্রুল গেমিং হচ্ছে একজন পিসি প্লেয়ার, পিসিতে অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়ে থাকে বড় স্ক্রিনে। মোবাইলের স্ক্রিন খুব ছোট আকারে হয়, কিন্তু পিসিতে 22 ইঞ্চির মনিটর ইউজ করে বড় বড় এনিমি দেখা যায় আর এনিমি তো খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। এইভাবে সে এমটিভিতে হেডশট দিতে দিতে দেখা যায় প্রায় 18 কিলো আসে পড়ে। সে এটা বলেছিল যে এটি হচ্ছে তার একটি ওয়ার্ল্ড রেকর্ড, আর এটাও বলেছিল যে সে নাইম আলমের রেকর্ডটি ভেঙে ফেলেছে। ফ্রি ফায়ার নাইম আলমের রেকর্ডটি তখনই কোনো ইউটিউবার ভাঙতে পারবে যখন মোবাইলে খেলে সে 21টার পর 22টা কিল করবে। আর আমার মনে হয় না ফ্রি ফায়ার ওয়ার্ল্ডে এমন কোনো ফ্রি ফায়ার প্লেয়ার আছে যে মোবাইলে খেলে 22টা কিল করবে হেডশট দিয়ে, তাও একটি মাত্র ম্যাচে। তবে হ্যাঁ এটা বলতে হবে ক্রুল গেমিং এর দিক দিয়ে এটা হচ্ছে ক্রুল গেমিং এর জন্য একটি ওয়ার্ল্ড রেকর্ড। সে খেলেছিল এটি 1 ভার্সেস 2 তে। এই রেকর্ডটা এইভাবে হতে পারে 1 ভার্সেস 2 তে 21 কিলো 21টা হেডশট দিয়ে কেউ পারবে কিনা। তবে হ্যাঁ 1 ভার্সেস 2 তে গিয়ে কেউ এখনো পর্যন্ত কোনো প্লেয়ার এই ক্রুল গেমিং এর রেকর্ডটি ভাঙতে পারে না। তবে তোমরা কমেন্টে জানাও যে এই রেকর্ডটির মাধ্যমে কি আসলে নাইম আলমের রেকর্ডটি ভেঙে গেছে। এখানে সর্বশেষ এই এমটিভিতে কিল করার মাধ্যমে সে 21টা কিল করে ফেলে 21টা হেডশটে। নাম্বার 3 আমরা যে ওয়ার্ল্ড রেকর্ডটির কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে বিটুকের একটি ওয়ার্ল্ড রেকর্ড। তোমরা শুনলে অবাক হবে, আজ থেকে 4 বছর আগে করা একটি বিটুকের রেকর্ড এখনো পর্যন্ত ফ্রি ফায়ার কমিউনিটি মিলে তার রেকর্ডটি ভাঙতে পারেনি। এই লবিটি দেখে তোমরা বুঝতে পারতেছো তার ওয়ার্ল্ড রেকর্ডটি কত আগে। পরকটির ম্যাপে একটি ঘরের ভিতর থেকে 16টা কিল, তাও আবার র্যাঙ্কে একটি ঘরের মধ্যে 16টা কিল 1 ভার্সেস 4। এটা এমন একটা সিঙ্গেল রেকর্ড যে এখনো পর্যন্ত কোনো ইউটিউবারের আশেপাশে আসতে পারেনি। এটা হচ্ছে সেই ঘর যেই ঘরটির মধ্যে সে টোটাল 16টা কিল করেছে। এই ঘরে আশেপাশে থেকে টোটাল 16টা কিল করেছে সোলো ভার্সেস স্কোয়াড। এই ঘরে এই জায়গা থেকে বিটুকে এটি ছিল একটি প্রথম কিল। তোমরা তো এটা জানি 4 বছর আগে M10 এর কত বেশি ক্রেজ ছিল। 4 বছর আগে মানুষ যেখানে গেম খেলতেই জানো না, দেখো বিটুকে কতটা অ্যাগ্রেসিভ ভাবে স্কিলের সাথে খেলতেছে। মানে এখনকার মানুষ 1 ভার্সেস 4 এ খেলা সাহসী পেয়েছিল এই বিটুকের থেকে। ব্রন্টু গিল মানে বিটুকে যখন 1 ভার্সেস 4 এ ভিডিও আপলোড করতো তখন ফ্রি ফায়ারে কোনো ইউটিউবারই ছিল না এইভাবে 1 ভার্সেস 4 এ ভিডিও করা। তখনকার সময় অনেক বড় বড় ইউটিউবারই তার ভিডিও দেখতো এবং তার মতো কন্টেন্ট বানানোর চেষ্টা করতো। তো দেখো এখন কিভাবে সে এই একটা স্কোয়াডকে ঘুরে ঘুরে মারে, যখন এই প্লেয়ারটাকে যখন মারলো হালকা একটু ড্যামেজ দিল সে মরে গেল। তো দেখো 4 বছর আগে সে কিভাবে 1 ভার্সেস 4 এ
ভিডিওটা খেলতো তাহলে এটা একটু ভালো করে দেখানো আসলে সে কতটা প্রো প্লেয়ার হলে 4 বছর আগে এমন গেম প্লে দিতে পারে 2023 সালের মতো। আমার মাথায় ঢুকে না যে 4 বছর আগে কিভাবে একটা মানুষ চিন্তা করতে যে 1 ভার্সেস 4 এ খেলবে, কারণ 4 বছর আগে সব প্লেয়ারই প্রো প্লেয়ার ছিল। ওই সময় ভিডিওকে তার এতটা স্কিল ছিল যে 1 ভার্সেস 4 এ সে পানির মতো করে ঘুরাই ঘুরে মারতো। একটা প্লেয়ারকে ডাউন করে কনফার্ম না করে এখানে আসলো এবং স্কুপ অন করে আরেকটা প্লেয়ারকে হেডশট মেরে দিল। ওইদিকে আরেকটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিই, তখন দেখতে পাই এখানে দুইটা প্লেয়ার আছে। দেখো এখানে বৈশা রিভাইভ দিতেছিল, মেডিকেট করতেছিল, দেখো উড়ে হেড মেরে দিয়েছে। এখানে কিন্তু টোটাল 3টা প্লেয়ার শেষ হয়ে গেছে। এখন আরেকটা প্লেয়ারকে মারলে ফুল একটা স্কোর শেষ হয়ে যাবে। ফুল স্কোর বুঝতে পারলো না কোন দিক দিয়ে মারতেছে, দুইটা প্লেয়ার ডাউন হয়ে পড়ে আছে। এই ঘরের মধ্যে টোটাল 16টা কিল করে একটি ওয়ার্ল্ড রেকর্ড করে। তো এটা ঘরের বাইরে ছিল, মানে এই ঘরের পাশেই ছিল। আর সেই ওয়ার্ল্ড রেকর্ডটা করে ফ্রি ফায়ার একটি স্ট্যাটু লাগিয়ে দিয়ে দেওয়ালের মধ্যে। আর আমার মনে হয় না ফ্রি ফায়ার আর কোনোদিন এই চ্যালেঞ্জটা কেউ ভাঙতে পারবে এই কি ঘর থেকে 16 কিল। নাম্বার 2 তো আমরা যে ওয়ার্ল্ড রেকর্ডটি দেখতে পাই সেটা হচ্ছে আঙ্কুশ ফ্রি ফায়ার। আঙ্কুশ ফ্রি ফায়ার এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড করেছিল যার ভিডিওতে ফ্রি ফায়ারে বাইরের সার্ভারে যত বড় বড় ইউটিউবার আছে তারাও রিঅ্যাকশন দিয়েছিল এই ভিডিওতে। আর এই ভিডিওটি ছিল যে 32 কিলের একটি ওয়ার্ল্ড রেকর্ড, তাও সোলো ভার্সেস স্কোয়াডে। এই ভিডিওটিতে টোটাল 16 মিলিয়নের উপরে ভিউজ আছে। এই রেকর্ডটা দ্বিতীয়বার কখনোই করা সম্ভব না, কেননা সে যখন এই ওয়ার্ল্ড রেকর্ডটি করেছিল তখন কোনো রিভাইভাল অপশন ছিল না। তখন রিভাইভাল অপশন না থাকা সত্ত্বেও সে কিন্তু 32টা কিল করতে পেরেছিল একটি ম্যাচের মধ্যে। 32টা কিল করতে হলে একটি ম্যাচের মধ্যে প্রায় সব এনিমির সাথে তাকে ফাইট করতে হয়েছে 1 ভার্সেস 4। এই ম্যাচটি এতটাই ডেঞ্জারাস ছিল, বাইরের সার্ভারে বড় বড় ইউটিউবার রিঅ্যাকশন যেমন ব্রুক এফএফ, তারপর হচ্ছে Y444, এরপর ভিনসেন্জো বিএনএল এর মতো বড় বড় ইউটিউবারও এই ভিডিওটি সম্পর্কে জানে। তার যে আগের রেকর্ড ছিল সেটি ছিল 31টা কিল সোলো ভার্সেস স্কোয়াডে। পরবর্তীতে সে তার নিজের রেকর্ডই ব্রেক করে সোলো ভার্সেস স্কোয়াডে। তবে ইন্ডিয়া সার্ভারের মধ্যে সবথেকে প্রো প্লেয়ার এবং এগ্রেসিভ প্লেয়ার ছিল অঙ্কুশ ফ্রি ফায়ার। ওই সময় ওয়ার্ল্ড রেকর্ডটি অঙ্কুশ ফ্রি ফায়ার নাম দিয়ে করেছিল আসলে আলফা ফ্রি ফায়ার। সর্বশেষ দেখা যায় ফ্রি ফায়ারের 7 থেকে 8টা স্কোয়াডের সাথে 1 ভার্সেস 4 খেলার পর 27টা কিল হয়ে যায়। এখানে একটা প্লেয়ার টিম আপ করতে চাইলো, টিম আপ করা প্লেয়ারটাকেও মেরে দেয়। এই ভিডিওতে সে চেয়েছিল ওয়ার্ল্ড রেকর্ডটাই করবে। আর এখানে দেখা যায় শেষের দিকে 5টা প্লেয়ারকে যখন মেরে দেয় তখন এখানে 32টা কিল হয়ে যায়। আর এখানে একটি অনেক বড় একটি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে আছে এখনো পর্যন্ত। তবে আগের হিসাব করলে রিভাইভাল পয়েন্টের হিসাব করলে তাহলে ওই রেকর্ডটি এখনো আছে। নাম্বার 1 এই ওয়ার্ল্ড রেকর্ডটি তোমরা নিজেরও চালু করতে পারবে। এটা একটি ফানি ওয়ার্ল্ড রেকর্ড। তোমরা কি বলতে পারবে এখানে কয়টা অ্যাডাম আছে? এখানে একটা অ্যাডাম থেকে টোটাল 20টা অ্যাডাম হয়ে গেছে। তো একসাথে 20টা অ্যাডামকে এইভাবে হঠাৎ করে রিভিল করার মাধ্যমে এটা একটি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায়। যদি তোমরা এই ওয়ার্ল্ড রেকর্ডটি করতেছো তাহলে জিপ্লাইনের মধ্যে আসে এইভাবে ঠিক এই ওয়ার্ল্ড রেকর্ডটি করতে হবে। তবে হ্যাঁ, এটি একটি ওয়ার্ল্ড রেকর্ড। এখনো পর্যন্ত এমন ওয়ার্ল্ড রেকর্ড কেউ করতে পারে না বা ভাঙতেও পারে না। এটিকে করতে পারবে তুমিও, তবে তোমাদের দরকার হবে 20 জন প্লেয়ার ঠিক এমন অ্যাডাম। আমি জানি না কেউ ভাঙতে পারবে কিনা, তবে তোমরা যদি ভাঙতে পারো আমাকে মেল করে একবার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে জানাতে তোমরা আসলে কার ফ্যান, বিটুকের ফ্যান নাকি আমার ফ্যান।